প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আরো একবার আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তের আলোচনা পর্বে আমি সঙ্গে আছি তোমাদেরই সুমনদা। তো আজকের এই আলোচনা পর্বে যেটা আমাদের আলোচ্য বিষয়, তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে, দেখো এখানে হাউ টু রিমেম্বার এনিথিং ফাস্ট। কোনো কিছু যখন আমরা পড়ি, তো সেই পড়ার মধ্য থেকে যে ইনফরমেশনসগুলো আর কি আমরা পাই, তো সেই ইনফরমেশনসগুলো আমাদের স্মৃতিতে দ্রুত ধরে রাখার কৌশলগুলি কি। প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা প্রাণী কিন্তু বাই ডিফল্ট একটা পূর্বপুরুষের অনেক কিছুই কিন্তু আমরা ধারণ করে আসি। কিন্তু একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু অধিকাংশ মনোবিজ্ঞানীগণ তারা কিন্তু এই কথা লিখতে তারা বাধ্য, প্রত্যেকটা মানুষ যখন তাদের যে ব্রেনের আর কি ক্যাপাসিটি দেওয়া হয়েছে, তো সেই ব্রেনের ক্যাপাসিটি এমনটা নয় কিন্তু যে আমার বাবা কিংবা আমার দাদু কিংবা তার বাবা বা তার দাদু যদি অশিক্ষিত মূর্খ হয়ে থাকে, তার মানে এই নয় কিন্তু যে আমিও একটা মূর্খ হিসেবেই আর কি এই পৃথিবীতে বিচরণ করব। ব্যাপারটা কিন্তু এরকমটা নয়। তুমি যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমার মেমোরির যে ক্যাপাসিটি, অর্থাৎ মেমোরির যে ধারণ ক্ষমতা তোমার ব্রেনের, এটা কিন্তু তুমি কয়েকটা প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু তুমি আর কি বাড়িয়ে নিতে পারো বা বাড়িয়ে রাখা বা বাড়ানো কিন্তু সম্ভব। এটা কিন্তু আমার কথা নয়, এটা বড় বড় যারা বিদ্বান তাদের কথা, এটা তাদের বক্তব্য। তো এই পড়ার মধ্য থেকে যেটা আমি আর কি ইনফরমেশনটা আমার মধ্যে কালেক্ট করার চেষ্টা করছি, তো সেই ইনফরমেশনটা রিয়েলি আমার মস্তিষ্কে আছে কি না, তো এটা আমি ফার্স্ট পর্যায়ে রেখেছি যে যখন তুমি কোনো কিছু পড়বে তখন কিন্তু অ্যাক্টিভ রিকল টেকনিক এটা ইউজ করতে হবে। তার মানে তুমি যখন পড়ছো, মনে করো 1 ঘন্টা কি একদিন অথবা 2 দিন পরে যে তোমার নিজের মেমোরিতে তোমাকে প্রশ্ন করতে হবে বা এটা সক্রিয় করতে হবে, সেই পড়াটা তোমার মধ্যে মনে আছে কতটুকু। যখন দেখবে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি এটা পড়েছিলাম, তো আমি এর মধ্য থেকে কি ইনফরমেশন পেলাম, এটা যখন তুমি প্রশ্ন করবে তখন দেখবে নিজেই উত্তর পেয়ে যাবে। দ্বিতীয়ত এবার দেখো এখানে স্পেসড রিপিটেশন। তার মানে তুমি যখন কোনো পড়া পড়ছো, আমি আবারও রিপিট করি ব্যাপারটা, মনে করো তুমি যখন 1 ঘন্টা পড়ছো একটা টপিক, তো 1 ঘন্টা পড়ার মধ্যে তুমি অন্ততপক্ষে 20 মিনিটের একটা ব্রেক দাও, তাহলে দেখবে যে তোমার পড়াটা দ্রুত কিন্তু মুখস্থ হচ্ছে। এবার তুমি যেটা পড়লে একদিনে তুমি 10 বার না পড়ে তুমি সেটা 5 দিনে প্রত্যেকটা দিন 2 বার করে পড়ো। যখন আমরা কোনো কিছু পড়ি, আমাদের আমাদের যে ব্রেন, এটা কিন্তু সবসময় ইমাজিনেশনের মধ্যেই কিন্তু ডুবে থাকে। অর্থাৎ যা কিছু তুমি শিখছো বা পড়ছো, এটাকে তুমি কি করো, ইমাজিন করার চেষ্টা করো, অর্থাৎ কল্পনা করার চেষ্টা করো, মনে মনে তুমি ছবির মধ্য দিয়ে এটা পড়ো। ধরে নাও তুমি একটা শব্দ শিখলে যে রিভার, রিভার মানে নদী, রিভার মানে নদী, এরকমটা না বলে তুমি একবার নদী যখন জেনে গেলে যে রিভার মানে নদী, তখন তুমি কি করো, তুমি এটা কল্পনা করো যে তুমি কোনো একটা নদীর ধারে বসে আছো, আর সেটাকে তুমি নদী বলো না, একদম ডাইরেক্ট বলো তোমার মেমোরিতে যে এটা একটা রিভার, আর সেখানে মৃদু বাতাস মৃদু ঢেউকে তোমার সামনে দিয়ে মানে বয়ে নিয়ে চলে যাচ্ছে। মনে করো তুমি মুঘল ডাইনেস্টি পড়ছো, মুঘল যুগের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো পড়লে আর কি 1 পাতা অথবা 2 পাতা, তো সেই 2 পাতার মধ্যে যে কটা নাম পেলে ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম, তো সেই কটা ঐতিহাসিক ব্যক্তিত্বের নামগুলোকে এক একটা ক্যারেক্টার হিসাবে সাজাও চোখ বন্ধ করে তোমার মনের মধ্যে। আর তুমি তোমার ভিজুয়ালাইজেশনেই নিজেকে বলতে থাকো যে এটা অমুক, এটা তমুক, ইনি এই করেছিলেন, ইনি এই অস্ত্র নিয়ে ঘোড়ার উপরে চড়ে আসছেন, যুদ্ধ করছেন, যুদ্ধ ময়দানে অনেকটা সৈনিকের সাথে বর্ষা মারছে কেউ, মনে করো কেউ একজন তরবারি নিয়ে ছুটছে। এই রকম ভাবে তুমি যখন ভিজুয়ালাইজ করবে, তখন দেখবে যে পড়াটা একদম দ্রুতই কোনো রূপ মাথা যন্ত্রণা ছাড়াই আর কি তোমার মেমোরি কিন্তু সেই ইনফরমেশনগুলো আর কি গ্যাদার করতে পারছে। তো 4 নম্বর পর্যায়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেমোনিক্স মেথড। তো এটাকে আমি যদি একটু সহজভাবে বলি তাহলে দাঁড়ায় শর্ট ট্রিক্স ইউজ করা। তার মানে কি, যখন মনে করো তুমি পড়ছো, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি সূর্যের আলোর মধ্যে যে 7টা রং থাকে, তো সেই 7 রকমের আলোর নামকে সংক্ষেপে আর কি মুখস্থ করে রাখার জন্যে কি লেখা থাকতো, বেনি আসহ কলা। এবং এই যে নেমোনিক্স মেথড, এটা আর কি আমি যেটা দেখেছি, বিশেষত যারা জিওগ্রাফি বা বায়োলজির স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কার্যকরী বা কাজে লাগে। তুমি কোনো কিছু পড়েছো, আর সেই পড়ার মধ্যে তুমি যেটা শিখলে বা শেখার চেষ্টা করলে, সেইটাকে তোমার মধ্যে আরো ক্লিয়ার, একেবারে মনে করে একদম স্বচ্ছ স্পষ্ট করে ফেলার জন্যে
আর একটা পরীক্ষিত পদ্ধতি হচ্ছে এই যে টিচ আদার্স অথবা ইয়োর সেলফ। মনে করো তুমি তোমার বন্ধু বান্ধবী বা তুমি তোমার পাশের মনে করো কলিগ হতে পারে, অথবা বাড়ির ছোট ছোট ভাই অথবা বোন হতে পারে, তুমি যেটা পড়লে সেইটাই তুমি তাদের সামনে ডিসকাস করো বা তাদেরকে বোঝানোর চেষ্টা করো। তো ঠিক এইরকম ভাবে কোনো একটা পদ্ধতি বা কোনো একটা পড়া যদি তুমি শিখেছো, সেইটাকেই যদি কারোর সামনে ডিসকাস করো বা তাদেরকে বোঝাতে যাও, তাহলে দেখবে তুমি যেভাবে বুঝেছিলে তুমি তাকে বোঝানোর জন্য আরো সুন্দর সুন্দর উদাহরণ তোমার মস্তিষ্কই খুঁজে এনেছে, তোমাকে কষ্ট করে আর কি বই পড়ে আবার নতুন উদাহরণ শিখতে হচ্ছে না। এটা কিন্তু আমাদের মস্তিষ্কের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স, একটা অসাধারণ বা অপূর্ব একটা টেকনোলজি বলা যায়। সুতরাং শেষ পর্যায়ে তোমাদেরকে আমি যেটা বলবো, এটাই মনে রাখো যে লার্নিং ইজ নট হাউ মাচ ইউ রিড। একটি জিনিস শেখার অর্থ কিন্তু এই নয় যে সেই বিষয়টা তুমি কতবার পড়েছো, এটা কিন্তু কোনো প্রশ্নই নয়, বাট হাউ মাচ ইউ রিমেম্বার অ্যান্ড অ্যাপ্লাই। বরং একটা জিনিস পড়ার অর্থ বা শেখার অর্থ হলো এটাই যে সেই পড়াটা তুমি কতবার রিকল করেছো, কতবার তুমি স্মরণ করতে পেরেছো এবং কতবার তুমি সেটা প্রয়োগ করতে পারছো বাস্তব জীবনে। এটার নামই কিন্তু শিক্ষা, আর এটার নামই কিন্তু পড়াশোনা।